নীলগঞ্জ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরনো শ্মশান ঘরটা রাত হলে যেন অন্য এক দুনিয়ায় বদলে যেত। গ্রামের লোকজন কেউই সেখানে যেত না, কারণ রাত 12টার পর ভেতর থেকে শোনা যেত ভয়ানক কান্না আর দীর্ঘশ্বাসের শব্দ। সবাই বলতো ওটা নাকি চঞ্চলা নামের এক মৃত নববধূর আত্মা। একদিন সাহস করে রিফাত নামের এক যুবক সিদ্ধান্ত নিল সে সত্যটা জানতে যাবে। হাতে একটা টর্চ আর গলায় জপমালা নিয়ে সে ঠিক 12টার সময় শ্মশান ঘরের সামনে পৌঁছল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, টর্চের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে থাকতে থাকতে রিফাতের কানে ভেসে এলো মৃদু কাদার শব্দ। পরক্ষণেই দেখা গেল সাদা শাড়ি পরা এক লম্বা ছায়া তার সামনে ভেসে উঠছে। মুখ নেই, চোখ নেই, শুধু লাল রঙের ফাঁকা গহ্বর। ছায়াটা ভেসে এসে বলল, আমাকে ফিরিয়ে দাও আমার ঘর, আমার স্বামী। রিফাত পিছিয়ে যেতে চাইলে পা নড়ল না। ছায়াটা ধীরে ধীরে হাত বাড়িয়ে তার কাঁধ স্পর্শ করতেই শরীর বরফ শীতল হয়ে গেল। সে শেষবার শুনল এক মারাত্মক চিৎকার, তুমিও থাকো আমার সঙ্গে চিরদিন। পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশান ঘরের পাশে রিফাতের টর্চ পেল, কিন্তু রিফাতকে আর কখনো খুঁজে পাওয়া গেল না।